আছে মাথা ভাই বলো জয় জয় রাধে জয় 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 নিশির অবসানে আসো বৃন্দার কৃষ্ণের বাগানে বাজাবো মোহনা নিশির অবসানে আসো বৃন্দার বাগানে বাজাবো মোহনা কৃষ্ণ বাগানে বাজালো বাগানে বাজাই রব হরবাসী সৃষ্টির আড়ালে আপন বসিয়া বিদ্যুৎ জ্বালাতে অভিনব সৃষ্টির আড়ালে আপন বসিয়ে বিদ্যুৎ জ্বালাতে অভিনব সৃষ্টির আড়ালে যাক তো আপনারা শুনেছেন আমার বৃন্দাসতীর কথা। তো এই আসলে মেয়েদের একটু অভিমান বেশি, কেননা মেয়েদের যখন অভিমান হয় তারা রান্নাঘর ছাড়া আর কোথাও দেখাতে পারে না। কত সুলো রুটি যাইব নাহলে ডেক্সি রুটি যাইব ভাই তারা আবার পরে সকালে নিজে নিজে হাঁদিব ফেকের ফেকের আবার সুলো মুসিব।
তাই বৃন্দা তোমার গানে গানে আমার প্রাণে প্রাণে রাধে জল যমুনা বহিল জানে যায় যাই এত চমৎকার কথা বলেছ, তবু তোমাকে দেখলে আমার মনের হৃদয়ে আগুন জ্বলে যাই একটা মাথা মনে রাখবে, মাইয়া কলরে গরুর বউরে না মাইয়া ন গরুর বউর হনদিন মারের নাম উচিত নকিয়া মাইফা চুলের আঘাত একদম নারীদের চুলের আগায় কোটি তিক্তের ফল, যার কারণে যে পুরুষ নারীদের চুলের আগাছায় ধরিবে এই পুরুষ হলে কিন্তু পাবে বিয়োগ হবে। কেন নারীদের চুলের আগে কোটি তিক্তের ফল তো এখন মাল্য তো অপরাধ আছে, মাইভার গাতার তুলন বাজে নারীদের ভালো নয়, তবে মাই বক করলে শাসন করন যায় যাই হনদিন যদি হজ্জা বাজে বউ বলে 2-3 দিন হতানো হইবে, গরল ফাঁসু দিয়ে আবি তামে বললে গণ গণ হতা হইবে তোমাকে হয়তো বাদিলে হতা বউবে দেখে ভানি মাইবি বললে কি হন ই নুনে ভানি আচ্ছা আবার খারাপ কথা ন আচ্ছা এ মালতী হ্যাঁ তো বাইয়া টিয়া একটু ফাটাইনি হটাইনি মেট্রিক পরীক্ষাটির কি দিন না কেন চলো কেন চলর কি হয় বলর বসে থেকে তবে কি হত নি এজন বউ নুনে 500 দিন অনর পরে যেতে হইবে সুইটি মা এই 100 দিনের ভিতরে দেখি যে ইয়েন মায়ের খুব নিঃশ্বাস গরম করা নরম ভিতরে ফোফাই না কি ভাই যেতে হবে সুইটি মা বার্তা না দিবে না ভাই সারি রাগে বাড়ি ইবা খুব যে প্রতিদিন হতাহত দেয় নজ উঠেন না আর ওষুধ ঠিক আছে ভাই তাই তোমাকে আমি ধন্যবাদ দিয়ে যাই রাধে যাবার বেলায় আমাকে সময় বেশি নাই, তো আমাকে একটা প্রশ্ন রেখেছেন, আমি প্রশ্নটার সংক্ষেপে বর্ণনা করে সমাধান যাব। রাধে আমার যে 2টা কথা জিজ্ঞাসা ছিল অত্যন্ত চমৎকার এবং সুশীল ভাষায় তিনি পরিবেশন করেছেন, হরিবল তবে বুদ্ধি একখানা হমায় হয়ে যাও তাই মাথা একখানা লগি বুঝছি এই ভরতুলতি ছড়াই ঘর দিলে কিছু নাই ভাই বনমালী গো তুমি পর জনমে হইও আমি মরিয়া হইব মরিয়া হইব শ্রীনন্দের নন্দন তোমার বনমালী আমিও কান্দিও
তুমি চাহিও যমুনার ঘাটে যমুনার ঘাটে রাধার পরাণে কত ব্যথা। কোন মানে গো হর জনমে হয় কোন মানে গো তুমি হর জনমে হয় ইরিমে যদুক গান গাইত পেতি বাজি দ্বারা অনুযায়ী উগ্র আছে ভিড়ের দ্বারা আর আছে মাছের দ্বারা। মাছের দ্বারা জানি না তোমাকে আমি রাগাতে কিন্তু নাহি চাই, চাই কারণ তুই তুলে এসে মানুষ যাই জানি। আই জানে ভাই মারর আজ শিল বাইতে মুড়ির ঠো লাগিলে বেলা মারর বুট বুট নতুন ফটফাটানে ফটফটানি বেশি ওই যাক, আপনাদের অনেক অনেক কথা বলেছে, সেদিকেতে তোমাকে আমি জ্বালাতন করতে নাহি চাই। রাতে আবার আসিল পীরে তানসিরিটির তীরে, হয়তোবা মানুষ নয় হয়তোবা সংকোচিল একমাত্র শালিকেরও ঘরে। যাবার বেলায় জিজ্ঞেস করেছে যে কৃষ্ণ রে, ওনারা 5 ভাই সনাতনের বিধান হিসেবে, এগুলো তো অনেক লম্বা কথা, তো 5 ভাইয়ের মধ্যে অর্থাৎ ও হইতু সাজে মা বাবার হাইজে গিয়ে গরিবের বলি, বড় ভাইয়ে অধিকের নরে ছোট ভাইয়ে অধিকের। হরিবল এখন মাঝখানে হতগুণ জিন আছে, মেজ সেজ খুলো ইনকে হাজার অধিকের নাই। তার ভিতরে কি ঘটনা জানিলে বলিবে, তার ভিতরে কি ঘটনা জানিলে বলিবে, তার ভিতরে কি ঘটনা জানিলে বলিবে, ওরে তার ভিতরে কি ঘটনা জানিলে বলিবে, হাসি দাদার আড়ু হরার তারাই বাজে নবে, ওরে বাসি দাদা রাডো হারার হারাই বাজাই ববে, লইট্টা মাছ তুমি খাইবা নবে, ওরে লইটা মাছ তুমি খাইবা বেশি, এ লইট্টা মাছ ক্যালসিয়ামের হাজ ধরা আইয়া এমন মানুষ সত্যি তো যাক, আমাদের চট্টগ্রামের একজন সেরা কিন্তু কর্নেট বাদক, ওনার বাসা বর্তমান নুসরাত ভবন 1 নম্বর গুল্লি। না না, মানুষ এত খারাপ নয়, উগ্র হওয়া দেখি আর বাসি বাইনের ভিতর নলি দিলে তার একটা ডিস্টার্ব খানা থাকে, নিকুত হওয়া করে এনে পিছনে কিল্লে যারা হইতে পারে, তবে এনে নিকুতি হইতে তোমার নাম করি দিও। আইয়া না কিন্তু খালি তো করি একদিনের নাম ভাই, তার ভিতরে কি ঘটনা জানলে তুমি বলাচ্ছ না, রসের কথা বলিবে সংসারে, বড় ভাই আর ছোট ভাই যদি মাতা পিতার খাদ্যের অধিকারী হয়, মাজ্জা ভাইয়ে কিলাস করলে একমাত্র বলিবে সংসারে। মাত্র মনে যে তুই বন মন্ত্রতন্ত্র নুন মানলা না না হতো এই নৈক্যলার মানুষ তো আঙ্গ দেশিতে তো লেলোর হুন্দাত করি আইনে কত করছে এনে হবো তো মাগো 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 দুবাই চলে আইছি তো। আইসি বাউরে দেখু এই হতব কিন্তু একটু ব্যতিক্রম, অর্থাৎ অনেকে মনে করো যে বড় ভাই হতে ছোট ভাই, তো বিষখানে জিন এসি কি বানের জলে ভাই এসি আইয়া না, হর্মগত্যের সময় ব্যাগ ভাই একসাথে বসছি, হর্মগত্যের সময় 5 ভাই হোক 10 ভাই হোক 3 ভাই হোক ব্যাগ গুণ একসাথে বসছি, একসাথে বইনোর ঘরে যাই, জীবে বড় ভাই অর্থাৎ ইবের একখানা পিতৃ সম, কি সম আদি গুরু মাতা পিতা গুরু জ্যেষ্ঠ ভাই, তার সাথে অতি গুরু বজনে গোসাই গোসাই কে আদি ভিতর হনে মা এবং বাবা। শাস্ত্র বলে কি, পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হে পরমং তপ পিতরে প্রীতমা পণ্য প্রিয়ন্তি সর্বসর্ব, অর্থাৎ 33 কোটি দেবতার পূজা নগরী যদি মাতা পিতার সেবা করে ইয়ে হলো যে ধর্ম।
অনেক কৃষ্ণর ভোগ ন দিলে ভাব নয় ও কৃষ্ণর নডা গেলে ভাব নইব কিন্তু মা বাবার সেবা না করলে ভাব। আবার মায়ের জন্য বললো কি জননী জন্ম ভবিষ্য স্বর্গাদপি গৌরীয়সী। অর্থাৎ মারা হচ্ছে জননী অর্থাৎ মা জন্মভূমি মা এবং মাটি স্বর্গাদপি গৌরীয়সী নিজের পৈতৃক পিঠিয়ে এবং মা স্বর্গের দেবীত্ব বড় বলি তাহলে মাতা পিতার সেবা অত্যন্ত প্রয়োজন। এই যে আজি আর দাদা কলম বাবা মারা গিয়ে তুলে হালিও মানুষে হাই আমার যা দারো না আর তোদের স্নান তুলতে হাই তুলি সকালবেলায় যথাযথ ভাবে চেষ্টা করছে মা বাবার হাত সুন্দর করি বেলা এবং দুপুর বেলায় গীতা ভাট দিই না দাদা গীতা ভাট দিই জ্ঞাতি ভোজনের আয়োজন ওই আবার সন্ধ্যাকালীন রাত্রিবেলা ওনারা কেহানার আয়োজন হালি আবার মাছ চলি তুলি বাবালে জিন জিন ফরম ফরে ইনি রাতে আবার কি দি পাল্টা কীর্তন দি তবে গরম পরে মা বাপ মারা গেলি টেবে বুঝে রাখিলি নয় এই মন্ত্র মধ্যে হইতে শুনি না আর নহই যে কেলে একখান গানে দের আর কুমুটু ন 10-12 নাম ভরিব তবে মা বাবার খাদ্য গান সুন্দর করে গরম নাম উত্তম। যারা অনেক সময় মাতা পিতার হাজের সময় যে সন্তান অনেক সময় কুঞ্জুসি করে অর্থাৎ আপনারা বাবা দিকে গিয়ে কোটি কোটি টাকার সম্পদ অনেক তো বাবা লোক হচ্ছে হইলে কোনো অসুবিধে নাই অন্য যদি দাবাই রাখতেন সন মরণের পরে শত্রু যদি তখন এত বৈঠক করে হয়তো যে আর পরে চাই কি দিন হয়নি কিন্তু আজ আর ফুয়াগুন আর অনুষ্ঠান সুন্দর করি তখন মাড়ি হরাইনি বিড়ে ভিতরে গভীর শব্দ তাহলে অনেক মানুষ মরণভর বেড়ে উচ্ছেদ হয় অনেক মানুষ মরণভর বেড়ে উত্তম হয় যার কারণে বলেছে পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হে পরম তপ পিতরে প্রীতমা পণ্যে হ্যাঁ হচ্ছি না বেদত হচ্ছে তলি বড় ভাইয়ের একটু মূল্যায়ন কিনলে বেশি হচ্ছে আদ্যা গুরু মাতা পিতা গুরু জ্যেষ্ঠ ভাই তার সাথে অধিক গুরু ভজনে গোসাই হনিকর মা বাপ যদি 10 ভাই বা 5 ভাই আসন বাবা হনের সময় থাকতে মারা গিয়ে ভাই বিয়া ছোট বড় ভাই কেনা তলি বাপ যেতে মারা গিয়ে বাবার দায়িত্ব হামল যখন বড় ভাই তুলি বড় ভাই লেখাপড়া ছাড় দিন ছোট বোন ছোট ভাইয়ের মানুষ করে বললে বলি বড় ভাইয়ের চাষ কাম করার ভাই আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার নিজের জীবন বিসর্গ দিবে অর্থাৎ বাবে জিএম করতু এই হাসি বড় ভাই ঘরে যায় বড় ভাইয়ের পিতৃ সম কিন্তু হর্মে শ্রাদ্ধ কিন্তু এভাবে হলো বৈদিক বিধান কোনো নিয়ম নাই যে বড় ভাই বা আর হতার হয়েছে কিন্তু হর্ম শ্রাদ্ধ করতে সময় পন্ডিতে চাইন ব্যাগ ভাইয়ের একসাথে বয় গড়াই আর ব্যাগ গুলো গরিবের কি আছে অধিকার আছে এবারে লেখেছে শাস্ত্র বড় ভাইয়ের পরদি তৎকনিষ্ঠ আর হতা কেন বুঝলি মানে কনিষ্ঠ শব্দ তুলি ছোড়ো এখন এটা বাসা লিখেছে তৎকনিষ্ঠ নিরঞ্জন দা অনতা হাতা হন তাহলে টুকে রেখুন দাদা গো আমি টুকে রাখি দাদা গো তৈলে হচ্ছে কি মা শুনুন তৎ কনিষ্ঠ এখন কনিষ্ঠ যদি ছোড়ো তাহলে মা বোন যারা আছে তারা মনে হতো পুয়াশড়ু করে ডাকে না তৎশব্দের অর্থ কি অর্থাৎ বড় বড় তৎশব্দের অর্থ বের নিচে কেউ আছে কিনা মানে বড় ভাই যদি ন থাকে তৎ অর্থাৎ তোর বড় ভাইয়ের ফরাগণিক আছে কিনে তো বড় ভাইয়ের ছোট জীবে মেমাইছে এবার হয়তো তৎকনিষ্ঠ তারাই ন বুঝে আর হয়েছে ছোট ভাইয়েরা দেখি আমার ভাষা জ্ঞান লাগে কারণ শব্দের অর্থ না থাকলে তাকে শব্দার্থ বলা হয় না। এই হতাগান স্মৃতিশাস্ত্র যদি পণ্ডিত তাকে জিজ্ঞাসা করিবেন তারে এই কথা কিন্তু অরিজিনাল কথা বলিল তো মাঝে এটা ছোট ন বড় ন তবে বড় ভাইয়ের অধিকার থাকে বিয়া কোনো বড় ভাইয়ের সম্মান করার অনুমতি লয় বড় ভাই যদি ন থাকে তৎকনিষ্ঠ অর্থাৎ বড় বড় জীবে আছে এবার একটা শ্রাদ্ধতা স্থিত এবার যদি ন থাকে তাহলে তৎকনিষ্ঠ এবার ছোট জীবী ইব অধিকারী এবার আমার তো মনে সংশয় রইনি
শুধু বড় ভাই যে ছোট ভাই ইয়ান নয় ন বড় ভাইও বিদেশ ছোট ভাইও বিদেশ বিদেশ মাঝে হাসিয়ান ধরা করিব আচ্ছা রামের বাবার নাম কি কৌশল্যার নন্দন রাজারা পতিত রঘুপতি রাধ রাজারা পতিত পাবন জয় সীতারাম আরে রঘুপতি রাঘব রাজারা পতিত পাবন জয় সীতারাম সীতারাম জয় সীতারাম জয় সীতারাম জয় রাজারা পতিত পাবন জয় সীতারাম দশরথের রামের শোকে শোকে দশরথ তখন বাসি মারা হয় রাম লক্ষণ আসিল যহরে মামার বাড়ি না বনবাস 14 বছর লাই দশরথ যখন ভবে মারা যায় শ্রাদ্ধ ক্রিয়া হন গেছিল যে বড় তো গেছিল যে মেজ ভাই বড় শত্রু নাছিল হরে মর বাড়ি তুই বাধ্যগত মেজ ভাই গরম ন পরে এই বরতে ইয়েন যার নামকরণে মহাভারত নামকরণ হয়েছে উৎপন্ন এই বরতে মর বাড়ি গজ্জুলু যাই মর বাড়ির হদ দিনে শুদ্ধ হইলু এতে হারাতে এড়ে 5 কোটি টিয়ার যদি আমরা বস্ত্র কিনুন মর বাড়ির তুন 100 টিয়া দিয়ে যতক্ষণ হন্য দিব এতক্ষণ যদি আমরা শুদ্ধ হইতে বরাবর সংক্ষেপের মধ্যে রসগোল্লার মতো এটা লাই আতর মিষ্টি ফেলে দিতে মুকুল মিষ্টি ফেলে দিতে পারে হত্যা হইবে জিয়ান মধু তুলু মধু আনি রাজা একটা তোলার আসে তো আর একখানা ডিস্টার্ব আছে আদা এই হ্যাঁ না এতলা বাজি গান ববুলে এখানে আসি খুশি আইনে রাহম পরে যাক তাতে কেন মানসিক টেনশন আছে হিন্দি কি খাই দেখলে আর দেখলি ঠান্ডা নো আরাম এবার চঞ্চল চঞ্চল কিরমি উতলে মেতেলা হইতে ভাই শীতকালে এবার আগে একটা ওষুধ কম বলে না আনারস খাই আনার বাইরে নলে ফগু উতলাই তাই তোমাকে আমি ইশারা দিয়া যায় তোমার একটা কথা ছিল এভাবে সংক্ষেপে রাখিয়া আসো বন্ধু মিলনেতে যাই তোর একটা ছেলে নিজে লোকে গান নানি বাসিতে কইরাছে কলং কিনি গো সজনী বাসিতে কইরাছে কলং বাসিতে কইরাছে কলং কিনি গো সজনী বাসিতে কইরাছে কলং আমি তোর সারি বাহিরে এলো গো ওই আমি তোর সারি বাহিরে আসের বাসি তো নাই গো সজনী কইরাছে কলং কিনি রেখে আসে মোতরায় তারপরে সে রাত কাটায় সে কেমন সুন্দর ঘরে সে রাত কাটায় সে কেমন সুন্দর কথাই বলে তাই রে ওই আমি কথাই কথাই বলে যাই রে কাহিনী
সজনে পাশিতে কইরাছে কলঙ্কে পাশিতে কইরাছে কলঙ্কে গো সজনে পাশিতে কইরাছে কলঙ্কে বন্ধ করি রঙের খেলা আর যাস না কদম তোলা কে শুনিস শ্যাম কালার বাসি ওরে কেউ শুনিস শ্যাম কালার বাসি ওরে সজনী গো বন্ধ করি রঙের খেলা আর যাস না কদম তোলা কে শুনিস শ্যাম কালার বাসি কালার বাসি আমি গানে গানে বলে যাই বলে ওই আমি গানে গানে বলে যাই বলে সজনে বাসিতে কইরাছে কলঙ্কে বাসিতে কইরাছে কলঙ্কে ও সজনে বাসিতে কইরাছে কলঙ্কে তাই তো যাক তবে আপনাদের আজকে এই অনুষ্ঠানে এই সাউন্ডগুলি কিন্তু অত্যন্ত ভালো, খারাপ হয়নি, আমাদের কণ্ঠেরও কষ্ট হয়নি। অনেক জায়গার ভিতরে আমার সাউন্ডের কারণে ডিস্টার্ব হয়, তবে দাদাকে খুব ভালো ব্যালেন্স করছি। তো আপনারা যা সম্মান দিয়েছেন, যা আততায়িতা করেছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে এই গৃহস্থের যেন মঙ্গল হয়। আর যে মানুষটি অর্থাৎ আমার পিতৃসম শ্রদ্ধেয় মেসমশাই চিত্তরঞ্জন দাস, উনি যেই জায়গায় থাকুক না কেন, ঈশ্বর যেন তাকে ভালো রাখে, ভালো অবস্থানে থাকে। আমরা ভগবানের কাছে প্রার্থনা রেখে আমরা আজকে একটু মিলনে যাই। এসো মনের মানুষ মধুর মিলনে, এসো মনের মানুষ মধুর মিলনে, এসো দ্বন্দ্বের পরে হয় আনন্দ, উদয় হবে প্রেমানন্দ, আনন্দ গজানন্দ হয়ে যাই, হইয়া যায় মিশে গেল প্রভাতি মিশে, সময় কিন্তু বেশি নয়, বেশি না ওরেই আমার নিরঞ্জন দাদা, ভাই তুমি বিকাশ দত্তের এক ধরনের আদা আদা ভালোবাসা দিয়ে যাই, দিয়ে যায় আন্ধার ঘরে রাখা দাইলা জায়গাতে গেলে ভাই, আয় 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 আমি দেখি তুমি ভালো, ভালো তোমার স্বভাব দেখি নাহি ভালো, নাহি ভালো কেমন কেমন লাগে যাই, লাগে যায় সাদা তোমার ভিতর কেন হালাবাই আমি বলি না এই গানেতে, এই গানেতে বলেছিল তোমার বই আত্মীয় বিজয় দাদা আসরেতে, আসরেতে যার যার মারা তার গানে গানে মারে তাই, মারে তাই আর কিনা তো সন্দিলা রাখলি বেরো অধিকার নাই, নাই বেচারা কেন খাই না জানি না ঘরে ফেকরা কি বাংলা নাকি হলদি গুড়ি ভরি ভরি উঠি হল হল ও দুধ দিয়ে দেখা না কি দূর দূর মাইব মানে রাস্তা তাইও সাদর তাদর গিরি হিলি বেচারা যাক অসুবিধা একটা আশীর্বাদ করছেন, আটন আটন ধরো তাই করতো তার কি লেখা নরম হই তোমাকে দেখিলে আদর লাগে, ভালোবাসা দিব এই জায়গাতে, বিষ
বিশ্বাস রাখো আমার প্রতি তাই। এবার তুমি জিজ্ঞেস করো কোন দাঁড়াতে আমরা যাই। হ্যালো হ্যালো, দাঁড়ার দিকে রাত্র যেহেতু ধর্মীয় আলোচনা হয়েছে, এখন যেহেতু সকালবেলা আমরা যেহেতু কৃষ্ণ নাম নিতে হবে, আমরা নিমাই সচি নিয়ে জোটকটা করি, তাহলে সবচেয়ে বেশি সুন্দর হবে। ঠিক আছে, আপনি কি বলেন? কৃষ্ণ কথা আলোচনা হোক, ঠিক আছে? এবার আমি যেমন দেখতে কষি, তুমি হবে নিমের মা শশী। একটু বাড়াও। মা জননী বলতে চাই, ওরে সংসার তো ভালো লাগে না, সন্ন্যাসেতে যাব তাই, সন্ন্যাসেতে যাবই আমি। কি হওয়া হরে কৃষ্ণ। ইয়া, তুই নিজে নিজে নিমাইলে বলো না দেখতে ছোড়ো, জিজ্ঞাসা করে দেবা তুই হন্দারত গাইবে যেন ফাতল মিটকে আছি এলো ফেলার। আচ্ছা তুই যে খুশি বলি হর কিলে ভাইকি জিন্দি দিন নিমেতে চুল হতে ভাইকি। ও ভাই বেজাল খানা, দুনিয়ার বেজাল খানা বেগিন খাইছি। আচ্ছা আর যাই নি ভাই এইটা তোমার ইচ্ছা, ওই লোক তার কোনো সমস্যা নেই। আচ্ছা না আমি নিমাই হব না, কারণ নিমাই হবার মতো শক্তি বা যোগ্যতা আমার কোনোটাই আচ্ছা আচ্ছা, থাকবে না। তো ওনারা যেহেতু ভক্ত মানুষ উনিই থাক। আমি হইলাম সচিরানী, আচ্ছা তোমার কিন্তু মা জননী আছে ভক্তির ববে প্রেমের হনি। কোন রোগেতে রোগী তুমি সাজিলা তুমি এই এক্ষুনি, কিবা রোগে রোগী সদাই নিমাই খালা বলো সর্বদাই। মাকে লুকানোর কিছু নাই, অসুখ হলে ডাক্তার দেখাইব, এই অধিকার আমার আছে সদাই। প্রকাশ করো আসরেতে বলো তুমি এই জায়গাতে বলে যে রোগে ধরে আছে মোরে, হায় রে ওষুধ বুঝে নাই সংসারে। ভারতী গোসাই বড় ডাক্তার, তাহার কাছে গিয়ে আমি পেয়েছিলাম সে প্রমাণ। 16 নম্বর 30 অক্ষর জীবের মহা মন্ত্র হয়। ওরে যেই নামেতে মুক্ত হব আর তো কিছু ভালা নয়। নগরে নগরে যাব আমি, ঘরে ঘরে নাম বিলাব। এই তো আমার কথা রয়, কিবার তোমার সাওয়ার আছে একটু করে বলো নিশ্চয়। ওরে সন্ন্যাসেতে যাব আমি মায়ার ভুবনে। ইয়া আত্মা ফুল যোগ্য এত্তর বুয়াতে আছে না এত্তর নিমাই তখন। তো বাবা আমার জিজ্ঞেস করে মা কৃষ্ণের প্রেমে রোগী আমি, সারাবে তুমি কেমনই? ডাক্তার আছে আমার ভারতী গোসাই, তাহার আশ্রমে যদি যাই তাহলে মম রোগ ভালো হইয়ে যায়। আচ্ছা বা মাতৃবাক্য ভালো না করে তুই হোম ধরনের সন্ন্যাস হচ্ছে। প্রথম ভৈরকে বিয়ে করেলাম, এই বলি সনাতন পণ্ডিতর সন্ন্যাস যার নাম লক্ষ্মী, ফের বিয়ে করে বেশি টাকা টুকি দরাস্তর তুমি বইবে মরিয়ে নে সিঁড়ি দেখি। এখন আমার হারাতে ওই দরাস্তর যাতে গিয়ে এই এখন আরাতে বছরের ভিতর ফুয়া দেখেছি সুশিক্ষা হালো যারবি। একদিন আর উমত বেড়ে দেখেছি ফুয়া সোনার বদন, তখন আহেছি বউ মারা গিয়ে মনে টেনশন আর ফুয়ারি গিয়ে আর তো বিয়ে করাইলাম। ইবে ঘরে যে হার মাইয়ে বল্লভ আচার্যের মাইয়া যার নাম বিষ্ণুপ্রিয়া, বিয়ে করাইছি বহুত বছর হয়ে গিয়ে তুমি ঘরে যাবে গিয়ে নাড়তে নলার বান্যক কলে টিয়া লাগাই দি সুদর আসাই আসল যাইতে দিবে তো, কিন্তু মাস শেষে সুদ দিবে লাভরিব। হরে কৃষ্ণ। তোর আয় বিয়ে করাইছি আর বংশ রক্ষার উগ্র নাতি দিবে মোরে, নাতির বংশ রক্ষা হরিবে সংসারে। কিছুই আমার সবার নাই, আসল
দিলাম ভিক্ষা হরি একটা নাতি দাউনি মায়া তারপরে না ছেড়ে যাইবে এড়ে কিন্তু লাফাই যাইবে আমি যখন নগরে কৃষ্ণ নাম নিয়ে যাব এই পৃথিবীর মানুষ আমাকে বিশ্বপিতা রূপে স্বীকৃতি দিবে। তা আমি যদি বিশ্বপিতা হই, যতগুলো মানুষ আছে বিশ্বে সবগুলো ঠাকুর নাকি তুমি হবে না? না বাবা এ নাম তো না, এক গাছও চাল এক গাছও না লাগে। ওই মা জিনিয়াস চাচা আয় হরে গেলে। কৃষ্ণ। ঠিক আছে, লতা খাইলাম পাতা খাইলাম যেমন বাতের সমান নয়, পরের মারে মা ডাকিলে মায়ের সমান। তুমি আরো অরিজিনাল ভাবে তো। ঠিক আছে, তোমাকে একটা অরিজিনাল দিচ্ছি। লোকনাথ মিশ্র নামে একটা মানুষ ছিল, তার একটা কন্যা ছিল যার নাম ছিল কৃষ্ণদাসী। এই মেয়েটা প্রতিদিন গৌরঙ্গ মহাপ্রভু, এটা ছোট করছেন কেন, আজান সময় আছে আরো। এই গৌরঙ্গ মহাপ্রভু যখন ভোগ লাগাতো প্রতিদিন গিয়ে মেয়েটা হাতে প্রসাদ নিত। 12 বৎসর প্রসাদ নেওয়ার পরে আরেকদিন বলছে, প্রভু আমি তো তোমার এত প্রসাদ খেলাম কিন্তু আমার তো কোনো কাজ হলো না, আমার কোনো ফল হলো না। বলে আজকের প্রসাদে তোর একটা ফল হবে। এই প্রসাদ খেয়ে তার গর্ভে একটা সন্তান হয়েছে অবিবাহিত কালে, যার নাম বৃন্দাবন দাস। যারা ভাগবত পড়ে তারা জানবে, ভাগবতের মধ্যে লেখা আছে যার নামটা হয়েছে বৃন্দাবন দাস। একটা নাতি তোমায় দিলাম, আমাকে বাবা ডাকতো তাই, করে এই হিসাবে তোমার নাতি, তাতে তো সমস্যা নাই। রজনী প্রভাত হলো আর নিমিত্তে বেশি ছুটে সুদবেরি মেয়ে বেশিক্ষণ না বাজে। মা ঠিক আছে, যাক না, তুই আসলে থাকবে না আর বদ্ধ করে দেখবি আবার জগৎটাকে। নিমাইকে কখনো রাখা সম্ভব না। আমি জানতাম যেদিন তোমার জন্ম হয় ষষ্ঠীর দিনে গণক ঠাকুর গণনা করে বলেছে তোমার ঘরে পূর্ণব্রহ্ম সনাতনের আবির্ভাব হয়েছে। একটু আগলে রাখিও, যে কোনো মুহূর্তে পলায়ন করতে পারে, যার কারণে তোমাকে আমি কাছে কাছে রাখার চেষ্টা করতাম। তো একদিন, সেদিন ছিল বারবেলা বৃহস্পতিবার। বল হরি বল। একদিন আমি যখন ঘুমাই, আমার পুত্র নিমাই হঠাৎ করে ছদ্মবেশে কোকিল সুরে যখন ডাকে, তখন যোগমায়াকে আচ্ছিন্ন করিয়া বল হরি বল। আমার লোচনে তন্দ্রাচ্ছন্ন করিয়া যায়। না বাবা, আমি না জানিয়া না চিনিয়া পুত্রকে আমি দিলাম ওরা ব্রজের কোকিল ব্রজ যারে। বল হরি বল। নিমাই আমার ঘুমের ঘরে তাই নগরবাসী আমার মামাকে কোকিল রূপে বিদায় দিয়েছে। আমার মা যদি জানতো যে তার ঘরে পূর্ণ ব্রহ্ম সনাতন এসেছে, পুত্রকে কখনো কোকিল রূপে বিদায় দিতে পারত না। মা তো আমায় চিন্ত না রে, তুমি তো সন্ন্যাসী যাবি, বল হরি বল। কিন্তু আমার তো আর পুত্র নাই, আমার বংশের মধ্যে তুমি একলা নিমাই। বল হরি বল। যেহেতু তোমার মার শচীর বয়স হয়েছে, যে কোনো মুহূর্তে কালগত হতে পারে। না বাবা, আমার যদি পুত্রাদি কেউ যদি না থাকে, পাড়ার লোকে মন্দ করিবে, আমার শ্রাদ্ধ পিণ্ড কে করিবে দান? তাই এই সমাধান দিবে পুত্র নিমাই, সাক্ষী আছে নগরাদি। শেষের শেষের
করি সত্য পাঠ্য দক্ষি করি শেষের কর্ম আগে সারি সত্য পাঠ্য তাই নদেবাসী আমার সনাতনের বিধান আছে শেষের কর্ম আগে করা যায় এটাকে বলা হয় জিয়ত কর্ম আমি তোমাকে সবকিছু ব্যবস্থা করে দেব আর আমার সহস্তে আমি তোমার জন্য একটি পিণ্ড দান করে যাব এছাড়া আমার আর কোনো গতি নেই আর যারা বসে রয়েছেন যখন নিমাই সন্ন্যাসে গিয়েছিল এই সচি মাতাকে কিন্তু গ্রামের মানুষ যারা ছিল সবাই তাকে দেখাশোনা করত সবাই তার চরণ সেবা করত নদের বাসি গো আমার মাই কেন কাঁদে না রে দেখো ভাই। নদের বাসি গো আমার মাই কেন কাঁদে ওরে আমি দিলে আমার মায়ের মাতা কি বার কেহ না আমার মা কেন কাঁদে বাসি গো আমার মাই কেন কাঁদে না রে দেখো তাই ওদের বাসি এই পৃথিবীতে যদি কোন ব্রাহ্মণের সন্তান যদি কোটিপতির ঘরেও যদি জন্মগ্রহণ করে যতক্ষণ পর্যন্ত তিনি নগরে না যাবে পঞ্চবারে সত্যবারে ভিক্ষা না করবে ততক্ষণ পর্যন্ত তার ব্রহ্মচারিত্ব পালন হবে না আর কোন জমিদার পুত্র যদি সন্ন্যাস ধর্ম যদি গ্রহণ করে যতক্ষণ তিনি নগরে না যাবে ভিক্ষা না করবে ততক্ষণ তার অহংকারের পতন হবে না এবার ভিক্ষা দাও গো ননবাসী। ওরে আপনার যত নদিয়াবাসী ভিক্ষা দাও গো নগরবাসী। ভালোবাসি ভিক্ষা দাও গো নগরবাসী। আরে ভিক্ষার অঙ্গ ভালোবাসি ভিক্ষা দাও গো নগরবাসী। আরে কালকে ছিল একাদশী ভিক্ষা আমি কৃষ্ণ ভক্ত ভালোবাসি ভিক্ষা নগরবাসী আছে যত মাসি কৃষ্ণ ভিক্ষা ওরে আছে যত মাসি পিসি ভিক্ষা দাও গো নগরবাসী। ওরে কালকে ছিল একাদশী ভিক্ষা দাও গো নগরবাসী। ওরে কালকে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে বলো জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রমানন্দে রাধা কৃষ্ণ প্রমানন্দে লক্ষ্মীনারায়ণ প্রমানন্দে জগৎগুরু প্রমানন্দে একবার হরি হরি বলো হরি হরি বলো। সবাই একটু যাকে গুরুকে স্মরণ